24 নিউজ এট 5 আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। আর দিনভর যে অভিযোগে তোলপাড় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ তা হলো আধার কেলেঙ্কারি। এপিক কার্ড একই, অথচ ভোটার দুজন একেবারে দু রাজ্যের, দু প্রান্তের। এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে আবার অভিযোগ তুললেন এবং হাতে গরমে প্রমাণও দিলেন যে কিভাবে ভুয়ো ভোটার এই রাজ্যে ঢুকে পড়েছে এবং তার মূল কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপি। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন রয়েছেন স্টুডিওতে যারা আলাপ করিনি। আমাদের সঙ্গে বিশ্বজিৎ দাস রয়েছেন অধ্যাপক, আমাদের সঙ্গে সুপ্রিয় ঘোষ রয়েছেন বিজেপির। আমি শুরুতে অবশ্যই সুপ্রিয়র কাছে আসবো। সুপ্রিয়, রাহুল গান্ধী একই অভিযোগ করেছিলেন, ফ্লোটিং ভোটারের তথ্য, যেখানে হিমাচল প্রদেশের 39 লক্ষ ভোটার এনে মহারাষ্ট্রে পুট করা হয়েছিল, সেই একইভাবে সেটা দিল্লিতে, একইভাবে বিহার হবে সেটা বলেছিলেন সঞ্জয় রাউত। আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন, এখন অভিযোগ তুলেন, এবার তো হাতে গরম প্রমাণ দিলেন, একই এপিক নাম্বার অথচ দুই রাজ্যের ভোটার। এটা কিভাবে হয়? দেখুন, প্রথমত হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সভাটা ছিল দলীয় সভা, যতদূর আমরা জানি, এবং দলীয় সভা এবং প্রশাসনিক সভা কোনটা, এই দুটোর মধ্যে অনেক সময় তৃণমূল গুলিয়ে ফেলে। কেন দলীয় সভা দিক নির্দেশ করতে পারে না? বলছি তো, উনি যেভাবে, আমি একটু শেষ করে নিই তো, ঠিক আছে, সেটা তার, তিনি কিভাবে মানুষকে অ্যাড্রেস করবেন সেটা তার ব্যাপার। দেখুন, এই যে বক্তব্যগুলো উনি আজকে রেখেছেন, এই প্রত্যেকটা বক্তব্যই যে শ্বেতপত্র আকারে তিনি নির্বাচন কমিশনের কাছে নিশ্চিতভাবেই পৌঁছে দিতে পারতেন। তার আগে দলীয় সভায় এইভাবে হাওয়া তোলার কোনো মানে হয় বলে আমাদের মনে হয় না। এক, দুই হচ্ছে, উনি যে কথাগুলো আজকে বলছেন ভুয়ো ভোটার নিয়ে বা আধার কার্ড নিয়ে যেগুলো বলছেন, তার পঞ্চায়েতের প্রধান, তার নাম লাভলি খাতুন, হাইকোর্টের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। এই কদিন আগেও আমরা দেখেছি, তিনি হচ্ছে মালদা রশিদপুরের পঞ্চায়েত প্রধান। তিনি এখানকার অনুপ্রবেশকারী হিসেবে পরিচিত, সেটা প্রমাণিত হয়েছে। তাকে বাধ্য হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে ওখান থেকে বরখাস্ত করতে হাইকোর্টের নির্দেশে। এক, আনসারুল বাংলার 8 জন জঙ্গিকে আসাম পুলিশ ধরেছিল কয়েকদিন আগে। সেই আনসারুল বাংলার জঙ্গিগুলোর তাদের যে পরিচয়পত্র, সেই পরিচয়পত্র ভুয়ো আকারে এই পশ্চিমবাংলার মানুষ হিসাবে তাদেরকে পরিচয়পত্র বানিয়ে দিয়েছে এই সরকারের আমলে থাকা, মানে যে নির্বাচন কমিশন। তিনি একবারও কি এই কথাগুলো তার মাথায় আসে না? তৃতীয় যেটা, ওনার দলীয় নেত্রী বারাসাতের, আপনার মনে থাকবে, রত্না বিশ্বাস, তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে জাকিরদার এলাকায় এরা থাকছেন, বাংলাদেশ থেকে এসছেন, তাদেরকে জাকিরদা এই লিঙ্ক আপগুলো ভালো করেন, তাকে এই লিঙ্ক আপ করে তাদেরকে বাংলাদেশি নাগরিকগুলোকে ইন্ডিয়ান করতে হবে। কিন্তু সুপ্রিয়, একটা বিষয়, এই যে অভিযোগটা তুমি তুলছো, এটা নতুন অভিযোগ নয়। এটা বাম আমলে সিপিএম এর বিরুদ্ধে উঠেছে, তোমরা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুলছো। এবং আমারও অনেক জানাশোনা এরকম আছে যারা বাংলাদেশের বন্ধু, যারা এখানে ভোটার কার্ড করে ফেলেছেন। বাংলাদেশেও ভোটার কার্ড ছিল, আমি আমার কলেজ আমলের কথা বলছি, তখন এরকম আমিও দেখেছি, হয়েছে। কিন্তু একই এপিক নাম্বার, ওটা তো ইউনিক নাম্বার, তাই তো? একদম। সেটাতে দুজন কি করে হয়? আমি তো বললাম প্রথমেই আপনাকে দাদা, যে এই যে বক্তব্যগুলো উনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে বলুক বা দলীয় নেত্রী হিসাবে বলুক, যদি যথাযোগ্য হয়, অভিযোগটা আপনি মানবেন তো? এটা যদি উনি তো এই যে অভিযোগটা উনি করেছেন, সেটা তো দলীয় সভা হোক বা প্রশাসনিক সভা, যেটাই আমরা মেনে নিই, উনি তো প্রকাশ্যে দেখাচ্ছেন, সেটার জন্য তো নির্বাচন কমিশন আছে। নির্বাচন কমিশন আমি দেখাচ্ছি, আমি তোমাকেও দেখাচ্ছি, আমি একটু আগে দেখাচ্ছিলাম টিভিতে, আমি তোমাকেও দেখাচ্ছি এই একই এপিক কার্ড। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এলপি Z274 সামথিং। এই হচ্ছে আয়ুব খান পাঠান, আহমেদাবাদ ওয়েস্ট, ঠিক আছে? একই নাম্বারে গঙ্গারামপুরের ভোটার শাহিন আলম। হ্যাঁ, আমি সেটাই তো বলছি। এই যে বিষয়টা উনি আজকে এখানে দেখালেন না, সেই বিষয়টা কি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় হিসাবে বা প্রশাসনিক স্তর থেকে এখানকার ইলেকশন কমিশনের যারা চার্জে, নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, ইতিমধ্যে এটা নিয়ে বৈঠক চলছে, এখন এই মুহূর্তে চলছে। বলার পরে আমি সেই কথা, প্রি-শিডিউল। আর হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন আধিকারিকের কাছে কি তৃণমূলের কোনো দলীয় দল যারা সাংসদে, তারা কি গেছিলেন? এখনো যাননি। রাহুল গান্ধীর তরফ থেকে যে দাবি করা হয়েছিল নাকি যে মহারাষ্ট্রের পুরো ভোটার তালিকা নির্বাচন কমিশনের তরফে চাওয়া হয়েছিল, তারা দেখুন, রাহুল গান্ধীর পক্ষ থেকে এর আগে একটা কথা বলা হয়েছিল, যেখানে বিরোধীরা হেরে যান সেখানে ইভিএম এর গন্ডগোলের কথা বলতেন। আজকে একটু পরিবর্তিত হয়ে গিয়ে তারা এই ভুয়ো ভোটার কার্ড বা এপিক কার্ড। আচ্ছা, আমি এই জায়গা থেকে আমি আসবো আবার বিষয়, তার মানে সুপ্রিয়র অন্তত দাবি যে যেখানেই হার, আগে ইভিএম খারাপ, ইভিএম ট্যাম্পারিং, তার কোনো প্রমাণ্য নথি এখনো পর্যন্ত বিরোধীরা আনতে পারেনি, আর এখন যেখানে যেখানে হারবেন সেই জায়গায় এই ধরনের থিওরি। তার মানে কি সুপ্রিয়, এটাই তুমি বলতে চাও যে 26-এ হারের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের তথ্য? ঠিক আছে, বিশ্বজিৎ দা। সব্যসাচী, আসলে বিরোধী দল দিশেহারা পশ্চিমবঙ্গে। একটা দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ করলেন, মারাত্মক অভিযোগ, যে অভিযোগের কথা আগে বলছিলেন, তুমি একটু আগে দেখানোর চেষ্টা করছিলে এবং দেখাচ্ছিলে। তুমি ভাবো, এক এপিক নাম্বার যদি দুজনের নাম থাকে বা দুজনের যদি আলাদা আলাদা এপিক থাকে,
মানে একই জনের দুটো জায়গায় ভোটার লিস্টে নাম আছে, আলাদা এপিক, সে একটা ক্যান্সেল করে দিতে পারে ইলেকশন কমিশন, কিন্তু এক এপিক নাম্বারে দুটো জায়গায় ভোটার কি করে হয়? এবং সেটা একটা নয়, একের পর এক আজকে তালিকা প্রকাশ করেছেন যেখানে হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব একাধিক রাজ্যের যারা ভোটার তাদের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ভোটারের যে এপিক লিস্ট, সেই এপিক এবং তাদের এপিক এক। কি করে হয়? স্ট্র্যাটেজি কি? যেটা রাহুল গান্ধী বলেছিলেন, যেটা আগে আশঙ্কা করা হচ্ছিল, যে অন্য রাজ্যের ভোটার এনে এখানে ভোট করানোর যে প্রক্রিয়া সেটা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের হাতে ক্ষমতা চলে যায়, তখন ডিএমদের নিয়ন্ত্রণ করে, পুলিশকে নিয়ন্ত্রণ করে, আধা সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন। এই ভোটারদের এনে ভোট দিয়ে যখন অরিজিনাল ভোটার এই রাজ্যের ওই এপিক নাম্বারে ভোট দিতে যাবে, সে দেখবে তার ভোট হয়ে গেছে। এটা কি ধরে ফেলেছে? এটা কি নতুন নাকি এটা বড় বড় হতো? এটা একেবারে নতুন স্ট্র্যাটেজি, অর্থাৎ পলিটিক্যাল স্ট্র্যাটেজি। ভারতীয় জনতা পার্টি, একই সঙ্গে বলা হয়েছে মহারাষ্ট্রের কথা, দিল্লির কথা যে অভিযোগ উঠেছে, এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেছেন সাগরিকা ঘোষ আগে তাকে সতর্ক করেছিলেন এবং তিনি তারপরে দেখেছেন যে একাধিক এরকম ভুড়ি ভুড়ি এপিক নাম্বার একই দুজন করে ভোটার এটা আছে। কিন্তু বিষয়টা এই একটা প্রশ্ন তো উঠবে এখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তারা বলছেন যে ভোটের 4-5 মাস আগে একটা হিউজ ভোটার জাম্প আউট, অনেক সংখ্যক ভোটার বেড়ে গেল। এটা তো এই পরিসংখ্যান তো নির্বাচন কমিশন পকেটে পুরে রাখে না, প্রকাশ্যে আনে, তখন কেন প্রতিবাদটা হয় না? এই যে প্রতিবাদটা তখন কেন হয় না? এই বছর কেন এই আশঙ্কাটা করা হচ্ছে যে সামনে 26-এর নির্বাচনের আগে আবার পরিশোধিত করা হবে ভোটার তালিকা, তখন কোন বুথ কোথাও যদি বাইরের ক্যান্ডিডেটদের নাম না থাকে, সেই জন্য তিনি কর্মীদের সতর্ক করলেন, একই সঙ্গে পরিষদীয় দলকে বললেন যে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে। কারণ আমি মানলাম বিশ্বজিৎ দা, কিন্তু আমার যে প্রশ্ন সেটা হলো মহারাষ্ট্রে যখন দেখা গেল এতজন হঠাৎ করে 39 লক্ষ বা 49 লক্ষ ভোটার বেড়ে গেল, দিল্লির ক্ষেত্রে তাই হলো, তাহলে সেই অভিযোগগুলো ভোটের শুরুতে করা হলো না, নির্বাচনে হেরে যাওয়ার পরে করা হলো? না, নির্বাচনের আগে সেখানকার রাজনৈতিক দল যারা আছে তারা এটা গুরুত্ব দেয়নি, কিন্তু একের পর এক পুনরাবৃত্তি হওয়ার পরে পশ্চিমবঙ্গে বারবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার দিয়ে জেতা যাবে না। এই যে ছক, সেই ছকটা ধরে ফেলেছেন, ওই জন্য তিনি কর্মীদের সচেতন করছেন। কারণ পশ্চিমবঙ্গে নির্বাচন ধর্ম দিয়ে হবে না, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে উন্নয়ন দিয়ে, পশ্চিমবঙ্গে নির্বাচন হবে মহিলাদের ক্ষমতায়ন দিয়ে। সেখানে যদি বিরোধী দল অর্থাৎ বিজেপি যদি ভুয়ো ভোটার দিয়ে নির্বাচন জিততে চায়, সেই কাজটা সহজ হবে না, যেটা দিল্লি বা মহারাষ্ট্রে সম্ভব। আমি একটা জাস্ট আমি জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে আজকে উনি এই অভিযোগটা করেছেন, ঠিক আছে, আমার বক্তব্য যে তিনবার তিনি ক্ষমতায় এসেছেন, তিনবার তিনি ক্ষমতায় এসেছেন, এটা আজকে হয়েছে ঘটনাটা এরকম নয়। এই ভুয়ো ভোটার, তৃণমূলের ভোট ব্যাংকটাই তো ভুয়ো ভোটারের মাধ্যমে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দল, এটা আমরা প্রত্যেকবার দেখে এসেছি যে তারা হচ্ছে অভিযোগ করেছেন। আমি যদি স্পেসিফিক টার্মিনোলজি করি, দেখো ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, এইগুলো আগে বরাবরই অভিযোগগুলো ছিল। এখন এই যে তথ্য, আমি যদি নির্দিষ্টভাবে আমি যদি ইন্ডিয়া জোটের টার্মিনোলজিটাকে নিই, ফ্লোটিং ভোটার, অর্থাৎ ফ্লোট করছে, এক রাজ্য থেকে এক রাজ্যে চলে আসছে, আবার এখানে ভোট হয়ে যাচ্ছে, আর এক রাজ্যে চলে আসছে। আমি আবার বলছি, আমি যেটা দিয়ে শুরু করলাম, নতুন কয়েনেজ, তোমাকে আমি যে রেফারেন্সটা প্রথমে দিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশিদেরকে, জঙ্গিদের পর্যন্ত, এটা অভিযোগ শুধু নয়, এটা প্রমাণিত, তাদেরকে এখানে বাসিন্দা করে দিয়ে তাদেরকে ভোটার কার্ড মানে বানিয়ে দেওয়া তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে। সেখানকার আমাদের নেত্রী, তাদের নেত্রী দলীয় সভায় অভিযোগ করছেন যে ফ্লোটিং ভোটারের কথা। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তিনি এই ভোটগুলো নিয়ে জিতে আসছেন। আপনি এক রাজ্যের মানুষকে আরেক রাজ্যে যদি আমি তর্কের কাছে ধরে নিচ্ছে, একদম ঠিক বলছেন, ধরেও নি, আপনি অন্য দেশের লোককে যখন এখানে ভোটার বানাচ্ছেন নিজের ভোট ব্যাংকের জন্য, সেটা ঠিক। আমি তারপরেও বলছি, আপনি ইলেকশন কমিশনকে কেন জানাচ্ছেন না? আপনি একটা হাওয়াত ক্রিয়েট করছেন। তোমরা আগে কেন ধরনি যে এই লোক এরা বাংলাদেশি, এরা অনুপ্রবেশকারী? আমরা বলেছি তো, প্রত্যেকটা বিভিন্ন চ্যানেলে এটার অনুষ্ঠান হচ্ছে রীতিমতো। না, সেটা একটা থিওরি। তুমি এরকম নাম ধরে দেখিয়েছো, নাম ধরে আমি তো তোমাকে দেখালাম, তোমাকে, ঠিকই, একদম ঠিক। কিন্তু যতক্ষণ না ইলেকশন কমিশন থেকে তাদের মাধ্যম দিয়ে কোনো একদম সঠিক কোনো তথ্য আমাদের কাছে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম প্রচুর ভুয়ো বিষয় আমাদের সামনে এর আগেও তুলেছেন, সেটা আদতে কি ঘটনা হয়েছে? তাহলে কি এবারে পাল্টা তোমরা ওই নামগুলো আনবে, যাদেরকে তোমরা বলছো বাংলাদেশি? আমি সেটা বলছি,
16 লক্ষ ভুয়ো ভোটারের কথা আমাদের বিরোধী দলনেতা বারবার আপনাদের সামনে বলেছেন বিভিন্ন সময়। তখন তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছিল যে কেন ইলেকশন কমিশনের কাছে যাওয়া হচ্ছে না, আমরা টোটাল একই কথা তালিকা ওখানে বলছেন। দেওয়া হয়েছে, আচ্ছা। আমাদের দেওয়া হয়েছে, কিন্তু ওনারা কি আগের দিন, আমি বলছি আজকে উনি তুলেছেন শুধু হাওয়া গরম করবার জন্য। এবং আমি আপনাকে বলছি উনি এই বাংলার মা বোনেদেরকে অপমান করেছেন যার ভোটে উনি জেতেন। উনি কি সবাইকে ভুয়ো বলতে চাইছেন? যে ভোট নিয়ে উনি তিনবার ক্ষমতায় থাকবেন, তাহলে সেগুলো সবটাই কি ভাওতা? বিষয়দা যদি আমি দুই পক্ষেরই অভিযোগ মানি, তাহলে কোথাও একটা সাধারণ মানুষ হিসেবে তো মনে হচ্ছে তাহলে কোথাও গিয়ে একটা এই মানে ভোটার লিস্টে একটা কোথাও একটা খেলা রয়েছে। এই খেলাটা কি ভুয়ো ভোটার না ফ্লোটিং ভোটার খেলাটা কি? ওরা তো অভিযোগ করছে 16 লক্ষের হিসেব দিচ্ছে ওরা। একেবারে সব্যসাচী কোনো খেলা নেই। তুমি একটা জিনিস বারবার দেখো, সব আগেই বলে দিই যে সব ভোটারের কথা বলেনি। 40 লক্ষ যে ভুয়ো ভোটার অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে, এখানে যেটা না হয় তাই। এক্সিস্টিং ভোটার যে সব ভুয়ো ভোটার সে কথা বলা হয়নি। এক, দ্বিতীয় কথা, এই যে বলছে বাইরের দেশ থেকে এসে এখানে ভোটার হচ্ছে, তাদের আধার কার্ড তৈরি হলো কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় কি আধার কার্ড তৈরি করেন? না তৃণমূল কংগ্রেস আধার কার্ড তৈরি করেন? তারা একটা অথেন্টিক আধার নাম্বার তৈরি করলো, এই দায়টা কার? কারা আধার নাম্বার দেয়? এবং সেই আধার নাম্বার তৈরি হওয়ার পর তার ভোটার কার্ড তৈরি হচ্ছে। আমি ছেড়ে দিলাম সেই কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে আজকে 26-এর যে নির্বাচন, সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ রয়েছে সেটা কর্মীদের জানিয়েছেন, এবং কোনো শর্তেই তিনি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন যে এই ভুয়ো ভোটার যেটা হচ্ছে যে আমি প্রথম রেফারেন্স আমি লাভলি হচ্ছে খাতুনের কথা বললাম। আপনি আধার কার্ডের কথা বলছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা নিয়ে এসেছেন, আজকে একের পর এক তালিকা দিয়েছেন, পঞ্চায়েতের প্রধান, আপনি ভুল করছেন, একজন জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধি তার বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে 2018 সালে। আধার কার্ড কে দিয়েছে? 2018 সালে দিয়েছে। তৃণমূল কংগ্রেস আধার কার্ড দিয়েছে। আপনি দুজন বললে হবে না। আমি আধার কার্ড কে দিয়েছে? আধার কার্ডটা আমি বলে দিচ্ছি, আধার কার্ড তৈরি হওয়ার জন্য সংযুক্ত যা যা ডকুমেন্টস লাগে সেই জিনিসগুলো তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার। ভেরিফাই করবে, ভেরিফাই করে করছে। আধার কার্ড তৈরি করে নেবে। কয়দিন আগে হবে? এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কয়েকদিন আগে হয়েছে। না সুপ্রিয় এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিয় বিষয় এই স্কুল সার্টিফিকেটে জালিয়াতি সে শুরু থেকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। হ্যাঁ, জন্মের তারিখ ইচ্ছা মতো পাল্টানো যায়। আচ্ছা না সুপ্রিয় আমি আধার কার্ড নিয়ে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যে অনলাইন ভেরিফিকেশনে গোটা বিষয়টাই হচ্ছে জালিয়াতি হয়ে যাচ্ছে আধার কার্ড। ভাই ওনার যদি এত সমস্যা থাকে সবকিছুতে দলীয় সভায় না বলে, ওনার এত বড় বড় হাইকোর্টের লয়ার আছে, ভাইপোকে বাঁচাতে তো কোটি কোটি টাকা খরচ করে। আমি মাঝখানে বলিনি, ভাইপোকে বাঁচাতে বিভিন্ন সময় সারদা নারদার মামলা করতে সুপ্রিম কোর্টে চলে যান। আইন ব্যবস্থা আছে তো দেশে, যান না কেস করুন না, একটু মোকাবিলা হোক না। জাজ সাহেবরা জানতে চান না কেন আধার কার্ডে যাবে ফ্রড হচ্ছে, কেন যাচ্ছে না? তার কর্মীদেরকে সচেতন করবে। কর্মীদেরকে ভাতা দিচ্ছেন না, যে শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মানুষদেরকে ভাতা দিচ্ছেন। উনি যে ভোটারের মাধ্যমে পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে, ভয় তৃণমূল পাচ্ছে না, কারণ বিজেপি হারতে দেখেছে, দিল্লিতে আপকে হারতে দেখেছে। যে ভেবেছিল, যে কেজরিওয়াল বলেছিল এবছর জিততে পারবে না, সেই কেজরিওয়াল বিশ্বজিৎ, এটা ঠিক যে পরপর মহারাষ্ট্র, দিল্লি, এরপর বিহার রয়েছে। এই জায়গায় সুপ্রিয় যে বিষয়টা খোঁচারা দিতে চাইছে যে ভয় থেকে যেভাবে বিজেপি এগিয়ে চলেছে, কোথাও গিয়ে ভয় পাওয়া থেকে। প্রশ্ন হচ্ছে এই যে লিস্ট, এই যে তালিকা, এটা তো ধরে ধরে তৈরি করবে একেবারে জেলা শাসকের দপ্তর। একদম ভেরিফিকেশনটা একটা শেখানো হয়, সেখানে কি কোথাও গরমিল থেকে যাচ্ছে বলে মনে হয়? মানে সোর্সের মধ্যে এইবার তুমি একটা ইম্পর্টেন্ট কথা বললে, জেলা শাসকের কাছে অনেক পড়ে যায়। একদম বুথ লেভেলে যখন ভোটার লিস্ট তৈরি হয়, তাদেরও পরীক্ষা করার একটা জায়গা থাকে। প্রত্যেকটা দল, খালি তৃণমূল কংগ্রেস না, বিজেপি, তৃণমূল কংগ্রেস, বাম, কংগ্রেস, সবাই এটাকে ভেরিফাই করে। আজকে কর্মীদের কি বলা হলো? প্রত্যেকটা বুথের ক্ষেত্রে এটা ভেরিফাই করতে হবে। এই যে বললো না অনলাইন ভেরিফিকেশন, অনলাইন ভেরিফিকেশন শুধু হবে কেন, তার ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। অনলাইনে যে কোনো কেউ আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে আমি নিজে সোনারপুরের বাসিন্দা ছিলাম, আমি সেখানে জায়গা চেঞ্জ করেছি, আমার ঠিকানা পরিবর্তন করতে হয়েছে। আমি এই ভোটার লাইন অ্যাপ যে ভোটার হেল্পলাইন দেখাচ্ছিলাম সেখানেই করেছি। আমাকে বা আমার পরিবারের সকলকে কিন্তু নির্দিষ্ট জায়গায় গিয়ে সশরীরে হাজিরা দিতে হয়েছে। এক,
দুই, প্রয়োজনীয় ডকুমেন্টস দিতে হয়েছে, আমার আধার কার্ড, আমি যে ওখানে বাসিন্দা তার কি প্রমাণ আছে, Residential, ইলেকট্রিসিটি বিল, residential। যাবতীয় রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হয়েছে। তারপরে গিয়ে অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। ভোটার কার্ড করা তো আরো সিরিয়াস ব্যাপার। সেই কারণেই বলা আমি হচ্ছে একটু বলছি যেগুলো এটা নিয়ে। এই যে অভিযোগগুলো করা হয়েছে সেই অভিযোগগুলো কিন্তু সব অনলাইনে তারা ভেরিফিকেশন করেছে, তাদের মানে বলছে physical হয়নি। ফিজিক্যাল ভেরিফিকেশন হয়নি, সুতরাং সেই জায়গাটা এটা হয় বন্ধ না। করার জন্য এটা হয় না, এটা নির্বাচন হয় না, এটা ভুল কমিশনের তথ্য। সঙ্গে আঙুল তোলা তার মানে হয়েছে। ভাবছো সর্ষের মধ্যেই ভূত আছে, অর্থাৎ ভুল আছে, নির্বাচন সর্ষের মধ্যেই ভূত কমিশন আছে। কোনো না এখানে একটা কোনোভাবে গল্প আছে, এটার শোনো, সঙ্গে শোনো। যুক্ত, তা নাহলে বিশ্বজিৎ এতগুলো দা, ভুয়ো ভোটার কি তুমি করে মানবে হবে? তার মানে সর্ষের মধ্যে ভূত? অবশ্যই। আরে এই যদি না সুপ্রিয়, এক এপিকের মধ্যে যদি দুজন ভোটার দুটো আমি জায়গায় দুটো কোনোদিন তথ্য থাকতেই বলি, পারে না ভুল। না আমি সুপ্রিয়, দুটো যদি জিনিস সর্ষের মধ্যে ভূত থাকে, হ্যাঁ। ভূতদের পুষছে কে? রাজ্য সরকার। রাজ্য সরকার। একদম, কেন বলছি, ওই যে আমি জিজ্ঞেস করলাম না কারা ঠিক করে, বিএলওরা ঠিক করে। বিএলওরা ঠিক করে। বিএলও নিযুক্ত কারা করে? কেন্দ্রীয় সরকার। একটু জানুন। বিএলওদের নিযুক্ত করা হয় রাজ্য নির্বাচন আধিকারিকদের পক্ষ থেকে। সেই রাজ্য নির্বাচন আধিকারিকের সচিব মুখ্যমন্ত্রীর ভাইয়ের সাথে সান্ধ্যকালীন আড্ডায় দেখতে পাওয়া যায়। কেন? মহারাষ্ট্রেও কি রাজ্য সরকার কেন? তৈরি করেছিল? কেন? মহারাষ্ট্রের রাজ্য সরকার এই আরে ভুয়োটা তৈরি মহারাষ্ট্রে করেছিল। তারপরে অভিযোগ, আচ্ছা তৃণমূল কি মহারাষ্ট্রে ইলেকশনের সময় এই অভিযোগটা করেছিল? না সেই প্রশ্ন করেছিল কি? অবশ্যই তুললাম, করেনি। কিন্তু করেনি। যদি এটা হয়ে আসলে- থাকে, আসলে তথ্যটা হচ্ছে, আসলে না না তথ্যটা যদি হচ্ছে- এটা হয়ে থাকে, যদি এটা হয়ে থাকে তাহলে করেছে কারা? সবটাই তো যদির উপর ভিত্তি করে তো রাজনীতি হয় না। গুজরাটে করেছে কে? আরে বাবা, আমি তো আবার বলছি, যেখানে না, না, আগে এই ছিল- যে দাদা, please, ভুয়ো ভোটার যারা- তাদের যারা- নামগুলো কেন গুজরাট, হরিয়ানা, এরাই কেন পশ্চিমবঙ্গের ভোটার গুজরাট, হলো? হরিয়ানাতে একের তৃণমূল পর আছে। এক। না না, তাদের নাম ওরা না, না, কি আমি করে? জিজ্ঞেস না, না, করছি, তৃণমূল নেই তো। গুজরাট ও তৃণমূল নেই তো। এ ভারী জটিল ধাঁধা, এ ভারী জটিল ধাঁধা, এবং এই যে প্রসেস, এই যে কঠিন প্রসেস, এই কঠিন প্রসেস পার করার পরেও কিভাবে একই এপিকে দুজন নাম এবং কিভাবে ভুয়ো ভোটারের অভিযোগ এখনো পর্যন্ত উঠছে, দায় কার? আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। যে আলোচনায় আমরা ছিলাম, যদি এভাবে দুরকম এপিক হয়ে থাকে, মানে একই এপিকে দুরকম নাম হয়ে থাকে, বা ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, জালি ভোটার, মৃত মানুষের নাম যাই হয়ে থাকে, তাতে একেবারে প্রশাসনের গুরুত্ব রয়েছে, রাজ্য নির্বাচন কমিশনের গুরুত্ব রয়েছে। তাহলে দায়টা কার? রাজনৈতিক দলের নাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে চেন অফ সিস্টেম রয়েছে তার? বিশ্বজিৎ দা, প্রথম কথা, নির্বাচন কমিশনের দায় আছে। নির্বাচন কমিশন কখনো এই দায় কিন্তু কাঁধ থেকে ছেড়ে দিতে পারে না। তার কারণ যে কোনোভাবে এই যে একই এপিকে যখন দুজন ভোটারের একই এপিক হয়, সেই দায় কোনোভাবে কোনো যুক্তি দিয়ে, কারণ এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, একটা হতে পারে ব্যতিক্রম মানুষের, একাধিক। এবং আজকে মমতা ব্যানার্জি একদম সুনির্দিষ্টভাবে অভিযোগ তুলেছেন, যে কেন্দ্রগুলোতে মার্জিন কম, অল্প ভোটে বিজেপি হেরেছে, সেই কেন্দ্রগুলোতে বেশি পরিমাণ ভুয়ো ভোটার বা এক এপিকে অন্য ভোটারের নাম দেখা যাচ্ছে, এবং তিনি তার প্রমাণ নিয়ে এসছেন। তার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির লড়াই করার মতো কোনো ইস্যু নেই পশ্চিমবঙ্গে। সুতরাং এই যে ভুয়ো ভোটার বা এক এপিকের অন্যান্য ভোটারদের যে তালিকা, এইটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে রাজনৈতিক লড়াইটা অনেক সহজ হবে। সুতরাং যে অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছে যে বিদেশ থেকে ভোটার, অন্য দেশের ভোটার এখানে আসে, আমরা তো বলছি যে ভোটার, ভুয়ো হোক, অন্য জায়গার ভোটার হোক, সবগুলোকে বাতিল করতে হবে। কে তৃণমূলকে ভোট দেয়, কে বিজেপিকে ভোট দেয় এমন নয়। গণতন্ত্রে এই ধরনের ভোটার কখনোই কাম্য নয়। মানুষই পাহারাদার বলেছেন, তারাই ভোট দেবে। সুপ্রিয়, এরকম অভিযোগও উঠেছে যে নির্বাচন কমিশনকে ইউজ করছে বিজেপি, ব্যবহার করছে বিজেপি এই ধরনের কাজ করার জন্য। আমরা কয়েক বছর আগে, 1 বছর 2 বছর আগেই আমরা দেখেছি রাজীব কুমার সম্ভবত নির্বাচন আধিকারিক রাজ্যের, তিনি, আমি তো বললাম শুরুতে ব্রেকে যাওয়ার আগে, যে মুখ্যমন্ত্রীর ভাইয়ের সাথে সান্ধ্যকালীন জলযোগে ব্যস্ত। তো সেখানে কি ব্যক্তিগত কি আলোচনা হচ্ছিল আমরা একটু জানতে তো ইচ্ছুক। তো স্বাভাবিকভাবে মানে এটা যখন পশ্চিমবঙ্গবাসী দেখেন যে এই ধরনের একজন আধিকারিক, মুখ্যমন্ত্রীর ভাই কোনো প্রশাসনিক পদে নেই, তার সাথে ওখানে কি করছিলেন? হ্যাঁ, স্বাভাবিকভাবে তার মুখে এই প্রশ্নগুলো মানায় না। ভুয়ো ভোটারকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক বিরোধী দলের এটা অভিযোগ ছিল, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা থেকে শুরু করে। আপনার মনে থাকবে 2015 সালে এই সল্টলেক নির্বাচন, মানে বিধান যে পুরনগর নির্বাচন, সেখানে হারোয়ার ভোটার এসে এখানে ভোট দিয়েছে। কার আমলে? 2015 সালে। তো তখন তো বিজেপির এই রমনামা, বিজেপি এই সব কিছু নিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, সব ছিনিয়ে নিচ্ছে, তা তো ছিল না। কারা করেছিল? এই তৃণমূল কংগ্রেস। মৃত ব্যক্তি, সঙ্গীত শিল্পী, তিনি মৃত হয়েছেন 1 বছর আগে, 2021 সালে ভোট দিয়ে চলে গেলেন। কার আমলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। আর সব থেকে বড় বিষয় যেটা, উনি যদি এই ভুয়ো ভোটার, যেটা দাদাও বলছেন যে ভুয়ো ভোটারকে সব জায়গায় যেখানে যেখানে আছে সেগুলো বাদ দিতে হবে, তাহলে এই ভুয়ো ভোটারের মাধ্যমেই তো মমতা বন্দ্যোপাধ্যায় 3বার ক্ষমতায় আছেন। তার মানে তার ক্ষমতা, তাকে রিজাইন দেওয়া উচিত।
যে আমি না, ভুয়ো ভোটারের মমতা মাধ্যমে বন্দ্যোপাধ্যায় নির্বাচিত বলেছে, হয়েছি। যে অভিযোগ বিজেপি যদি করে থাকে, বিরোধী দলনেতা বিজেপি করছে, যদি করে থাকে, বিরোধী তাহলে দলনেতা সেই ভোটে অভিযোগ করছে, উনি তিনি নির্বাচিত একটা হয়েছে বাদ মুখ্যমন্ত্রী। দেননি। তিনি resign দিন। নির্বাচন কমিশনে যাননি কেন? তিনি বিরোধী resign দিন। দলনেতা বিরোধী তিনি সেই দলনেতা ভোটে তো- যখন জয়ী হয়েছে, বিরোধী দলনেতা- জয়ীকে। বিরোধী দলনেতা আমার কথা হচ্ছে দাদা ষোলো জয়ীকে। হয়নি। পশ্চিমবঙ্গের কত সরকার ভোটে তার, মমতা তৃণমূলের, বন্দ্যোপাধ্যায় বিজেপির নির্বাচিত নয়। হয়েছে। যদি তার বিজেপির কারণ সরকার অভিযোগটা হতো, বিজেপি তাহলে আমি করেছে। মেনে নিতাম। কারণ বিজেপি সরকার অভিযোগ টাকা। করেছে প্রমাণ ছাড়া। সরকার টাকা। বিজেপি না, অভিযোগ না, করেছে সরকার টাকা। প্রমাণ আপনি একটা ছাড়া। কথা দাদা বলুন, আমি একই সরকার টাকা। বলছি, সরকার সরকার টাকা। আপনার কি মনে হয় তাহলে যে জিতলো আজকে কে? রাজনৈতিক ভাবে তাহলে মনে জিতলো হচ্ছে কে? ওই 16 লক্ষ জিতলো কে? ভুয়ো ভোটারের মাধ্যমে জিতলো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সব মানুষের ভোটে মুখ্যমন্ত্রী হয়েছে। এই সমস্ত মিথ্যাচার জন্য ওরা মুখ্যমন্ত্রী এর আগে হয়েছে। চলবে না। মহিলা কারণ ক্ষমতায়নের জন্য বিষয়টা হচ্ছে, শোনো, মুখ্যমন্ত্রী বিষয়টা হচ্ছে হয়েছে। ভুয়ো ভোটারের আপনার সাথে, তালিকা আপনারা আমি প্রথমে বলছি, বলেছেন, আপনার সাথে শুভেন্দু অধিকারী তৃণমূলের বলেছিল। জোট তো এভাবে ছিল না। আপকে কেজরিওয়ালকে দিদিভাই তার ভাই হিসাবে তুলে ধরেছিলেন, নবান্নে এসেছিলেন, সেই আপ গোহারা হেরেছে। ভয়ে যে আতঙ্ক, একটা আতঙ্ক, নার্ভাসনেস, কোনো আতঙ্ক নেই। তৃণমূল কংগ্রেসের কোনো তৃণমূল কংগ্রেস সালে 2026 এর সুর আজকে বেঁধে গিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না নির্বাচনে। পশ্চিমবাংলার মানুষকে ভারতীয় উনি জনতা এই পার্টি ধরনের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের- 26-এ বিজেপির জমানত জব্দ হবে। দেখুন, জমানার জব্দ তো মমতা বন্দ্যোপাধ্যায় 2006 সালে সিপিএম এর এগেন্সট হয়ে গেছিল, বিরোধী দলের তকমা পাচ্ছিল না, 29টা আসন আটকে গেছিল। সে তো মনে নেই? সে না, না, তখন। রাজনীতি সম্ভাবনার খেলা। যখন 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 আপনি বলতে পারবেন না, বলছে কোনোদিন। রাজনীতি সম্ভাবনার হঠাৎ খেলা, তার হঠাৎ কারণ করে ওদের কখন কেউ যতজন জানে না। জিতেছিল বিজেপির তারা তো একটা এখন সময় বিজেপির ছিল, নেই। এই ভুয়ো দেখো, ভোটার নিয়ে সব্যসাচী, কিন্তু রাজনীতি তো অঙ্কেরও খেলা এখন দেখা যাচ্ছে। সম্ভাবনার খেলা রাজনীতি তো অঙ্কেরও খেলা। কংগ্রেসে চলে এসেছে। অবশ্যই, তাহলে তার এই কারণ আতঙ্কের এখনো জন্য উনি এটা বিজেপি বলছেন। তাকে আচ্ছা, হয়তো আছে, আমার সময় সেটা একদম বোঝা শেষ। যাচ্ছে না। অঙ্ক বা সম্ভাবনা কি কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর রাখতে হবে, কিন্তু এই যে অভিযোগ, এই অভিযোগ নিয়ে তৃণমূল কতটা ইস্যু করতে পারে, নির্বাচন কমিশনের তরফে কি বক্তব্য আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।